একাত্তরের মার্চ মাসে যখন পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ এই দেশে নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণ চালিয়েছিল, নিরীহ ছাত্র জনতাকে হত্যা শুরু করেছিল, সেই 25শে মার্চ কাল রাত্রে যখন এই দেশ নেতৃত্ব শূন্য ছিল, যখন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস পায়নি, সেই মুহূর্তে একজন মেজর সেই পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তান শাসকের বিরুদ্ধে তিনি ঘোষণা দিলেন, উই রিভোল্ট। তিনি ঘোষণা করলেন যে এই দেশ স্বাধীনতা ঘোষণা করছি। সেই মহান নেতা মেজর জিয়াউর রহমান তিনি পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান সামরিক বাহিনী যখন পৃথিবীর সেরা সামরিক বাহিনী ছিল, সেই সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি ফাঁসির রিস্ক নিয়ে, যদি সেই যুদ্ধে এদের স্বাধীন না হতো তাহলে সামরিক আইনে মেজর জিয়াউর রহমানের 1000 বার ফাঁসি হতো, কিন্তু তিনি সেই ফাঁসির রিস্ক নিয়ে এই দেশের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, এই দেশের মানুষের মুক্তির জন্য তিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। এই মহান নেতা শুধু তিনি ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি সশস্ত্র যুদ্ধে জেড ফোর্স বাহিনী গঠন করে তিনি পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত রয়েছিলেন। তিনি 9 মাস যুদ্ধ করেছিলেন, তিনি দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু তিনি ছিলেন নির্লোভ। তিনি ইচ্ছে করলে এখন এই যে 5ই আগস্ট 24শে যেভাবে একদল বাহিনী তারা বৈষম্য নামদারি তারা বিভিন্ন ক্ষমতা দখল করেছিল 5ই আগস্টের পরে, আপনারা দেখেছেন, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নির্লোভ। তিনি ইচ্ছে করলে তখন এই দেশ ক্ষমতা দখল করতে পারতেন, তিনি তা করেননি। তিনি তার সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গেছেন, তখন রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করেছে এবং তিনি যুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেছিলেন। সেই মহান নেতার আজকে 45তম শাহাদাত বার্ষিকী। আপনারা দেখেছেন 1/11 থেকে আমরা এই নারায়ণগঞ্জে ঠিক মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারিনি। আমরা যেখানে মিলাদের আয়োজন করেছি এবং আমরা তবারক বিতরণের ব্যবস্থা করেছি, সেইখানে এই স্বৈরাচার ওসমান পরিবার আমাদের দেখ লাথি মেরে ফেলে দিয়েছে। আমাদের যারা আমরা এই অংশগ্রহণ করতে চেয়েছি তাদের নামে হামলা মামলা দিয়েছে। আজকে কোথায় সেই ওসমান পরিবার? তাদের প্রতি ধিক্কার জানাই। তারা কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে। কোথায় তুমি ওসমান? তোমার সাথে তো আজকে নারায়ণগঞ্জের জনগণ খেলতে চায়, তোমার তো হিম্মত নাই। তোমরা তো বারবার এই দেশের মানুষকে বিপদে ফেলে, সেই 71 তোমরা সেই আওয়ামী লীগ এই দেশের মানুষকে বিপদে ফেলে যেভাবে 71-এ পালিয়ে গিয়েছিল, তুমি সেইভাবে তোমরা পালানোর অভ্যাস। কিন্তু এই দেশের জাতীয়তাবাদী শক্তি, বিএনপি শক্তি, এই দেশের দেশপ্রেমিক কোনোদিন কোন অবস্থায় এই দেশের মানুষকে ফেলে কখনো পালিয়ে যায় নাই। বিশেষ করে বিএনপির নেতৃত্ব কখনই পালিয়ে যায় না। তাই বলতে চাই, তুমি 2001 পালিয়ে গিয়েছ, বোরকা পরে পালিয়ে গিয়েছ, এখন আবার 2024 পালিয়ে গিয়েছ। কিন্তু বিএনপি যারা করে তারা হিম্মত দিয়ে করে, তারা জেল জুলুম খেটে বিএনপি করেছে। এইখানে যারা সামনের সারিতে বসে আছে, এইখানে অনেকেই হামলা মামলা শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে। তারা সবাই দেখি এইখানে অধিকাংশ নেতা কর্মী থেকে বিএনপির মধ্যে সেই ত্যাগ স্বীকার করতে জানে বিএনপি। তাই আজকে বলতে চাই, আজকে এই দেশ নতুন গণতান্ত্রিক সরকার এসেছে, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
এই দেশে দুষ্কৃতিকারী কিছু গুপ্তচর বিএনপির মধ্যে ঢুকে গেছে। তারা বিএনপিকে বদনাম করতে চায়, তারা সন্ত্রাসী মাস্তানি করতে চায়। আপনারা দেখতেছেন, আপনারা জানতেছেন, দেখতেছেন সংসদে কিভাবে ইসলামী ব্যাংক নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। এই এক দল কিভাবে ইসলামী ব্যাংকে দখল করতে চায় আপনারা দেখতেছেন। ইসলামী ব্যাংক থেকে তারা 11,000 কোটি টাকা নাবিল গ্রুপের নামে বা 22,000 কোটি টাকা এরকম একটা সংখ্যা, এই পরিমাণ টাকা তারা আত্মসাৎ করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে বলেছেন যে যারা দুর্নীতি করছে তাদের প্রত্যেকের হিসাব দিতে হবে, সে যেই দলের হোক না কেন। অবশ্যই এই দেশ শান্তির পথে এবং জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই দেশ পরিচালিত হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তা ভাইয়ের আমার, দেশকে নৈরাজ্যের দিকে একটি মহল ঠেলে দিচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। এই যে রামিসা যে মেয়েটাকে, শিশু মেয়েটাকে যেভাবে ধর্ষণ করে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তার জন্য একটা মহল চেয়েছিল যে তাকে, সেই রানা যে অপরাধী, তাকে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দাও, গুলি করে মৃত্যু দাও। কিন্তু দেশে তো আইন শৃঙ্খলা আছে, আইন আছে, কানুন আছে, একটা বিচার প্রক্রিয়া আছে। আমাদের মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন তার বিচার 1 মাসের মধ্যেই হবে। কিন্তু আপনারা দেখেছেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে সাজা হয়েছে, তার ফাঁসি রায় হয়েছে। অতি নিকটেই বাদ বাকি প্রক্রিয়া শেষ করে তাকে অতি সহসাই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই দেশে কোনো অপরাধী পার পাবে না, কোনো অপরাধী পার পাবে না। তবে আমি একটি কথা বলতে চাই এখান থেকে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমি মনে করি আগের মতো র্যাবকে ক্ষমতা দিয়ে ক্রস ফায়ার চালু করা হোক। কারণ ক্রস ফায়ার দিলে এই দেশে যেভাবে খুন দর্শন হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, সেগুলি সহসাই কমে যাবে। তাই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সাহেবের 45তম শাহাদাত বার্ষিকীতে আমি আবারও এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রধান অতিথি আসতে একটু সময় লাগছে, আপনারা একটু বসেন, যত্নশীল হয়ে। কিছুক্ষণের মধ্যে আমাদের